আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল থেকে শুরু করে দিলাম কাজ। তো কালকে রাত্রে রান্না করেছিলাম, তো ওইটা পরিষ্কার করা হয় নাই। তো যেহেতু আজকে রান্না করবো, তো আগে পরিষ্কার করে নিই। চলো পরিষ্কার করে নিই। তো একা হাতে কীভাবে টোটালে A to Z সংসারে কী কী কাজ করে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার একাতে সব করতে হয়, তোমরা তো কয়েকটা ভিডিওতে দেখছো। তা আজ সকাল সকাল থেকে শুরু করে দিলাম। তো এখান থেকে আমি পরিষ্কার করে নিব। তো সেসব তোমার দেখাইতেছিলাম। তো এখানে আমি একটু টোটালি A to Z পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি দুপুরে রান্না বসে দিলাম। তো এই আর কি। তো আজকে রান্না তো আমি কি কি রান্না করি তোমরা দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবে, স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর যদি আমার ভিডিও নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখে দিও। তো এখানে আমি 2 চুলায় রান্না বসে দিয়েছি। তো আমি কিভাবে কি করি ওইটি তোমার সাথে শেয়ার করব। তো তো ফার্স্টে আমি ওই চুলাতে আমি যেহেতু চুলাটা ঘুরিয়ে দিয়েছিলাম, তো এখানে ফার্স্টে তেল গরম করে নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিছি। তো এখানে আমি একে করে মশলা দিয়ে দিব। এখানে আমি শুটকি রান্না করব। তো এখানে আমি যতটুকু পরিমাণ দরকার হয় আমি অতটুকু পরিমাণে মশলা দিয়ে দিলাম। তো এখানে মশলা দিতে দিতে এখানে আমার পেঁয়াজটা প্রায় হয়ে আসছিল। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে। যাই হোক, ওখানে আমি পানি দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব, যেখানে এখানে মাছ রান্না করবো যেহেতু। তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমার যা যা লাগে আমি সব দিয়ে দিতেছিলাম, যেহেতু আমি এখানে একটু হালকা ঝাল ঝাল করে রান্না করব। তো এখানে পুরো মশলাটা আমি কষিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তো এমনি মশলা দিলে মশলা কালারটা সুন্দর হয়েছে, যেহেতু দেখা যাক কী হয়। তো আমাদের এখানে যেহেতু লাইনে গ্যাস, একটু গ্যাসের সমস্যা হয়। তো তোমাদের কোন কোন জায়গায় এরকম গ্যাসের সমস্যা হয় অবশ্যই জানিও। তো এখানে রান্না করতে করতে আমি 5 মিনিটের জন্য অফ ক্যামেরা আমি নাস্তা করে নিলাম, ওইটা তোমার সাথে শেয়ার করলাম। আর এখানে আমি মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি আলু আর শুটকি, এখানে চিংড়ি মাছের শুটকি ছিল, ওইটা আমি একসাথে দিয়ে কষিয়ে নিব। যেহেতু এটা আলাদা কষানোর কোনো কিছু নাই, তো আমি একসাথে এটাকে কষিয়ে নিব। তো বেশিরভাগ কাঁঠালের দানা দিয়ে রান্না করে ভালো হয়। তো আমার কাছে কাঁঠালের দানা ছিল, সময়ের কারণে আমি রান্না করতে পারিনি। তো এই জন্য আলু দিয়ে খুব সিম্পলভাবে রান্না করে নিতেছি। তো এখানে একটু অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি এটা ঢেকে দিব, মশলা কষানো হোক দিয়ে। আর এখানে প্রায় আমার মশলা কষানো হচ্ছে। তো এখানে মাছটাকে কষিয়ে নিব। তো যেহেতু ছোট ছোট মাছ, এটাকে আমি ভেজে নিলাম না, যেহেতু এই মাছটা একটু নরম হয়। তো এটাকে আমি একটু অল্প পানি দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। তো তোমরা কে কীভাবে না অবশ্যই জানিও। তো আমি এটাকে একটু কষিয়ে নেব। আমি আমার পরিমাণ মতো, যেহেতু মাছগুলো যেহেতু ছোটো ছোটো, তো এখানে মাছ কষানো হয়ে গেছে। এক এক করে এগুলো আমি তুলে নিব। তুলে এখানে আমি যেহেতু আলু বেগুন দিয়ে রান্না করবো, তো আলু আর বেগুন দিয়ে দেবো একসাথে। তো সবজিগুলি ভালোভাবে কষিয়ে নেবো, এই জন্য ভালোভাবে মাছটা উঠিয়ে নিলাম। তো যাই হোক, এখানে আমি আলু আর বেগুন দিয়ে দিব। তো ভালোভাবে দিয়ে এখানে আমি কষিয়ে নেবো। আগের থেকে আমি সবজিটা কেটে ধুয়ে রেখেছিলাম। তো এইগুলি তোমাদের সাথে শেয়ার করি নাই, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে। তো যাই হোক, এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে দিব। তো এখানে আমি পানি অ্যাড করি নি। ওখানে আমি মশলা এখানে ঢেকে দিলাম, যেহেতু একটু কষানো হোক। আর ওইখানে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমার আলু বেগুনের তরকারি যে মাছটা ছিল, তরকারিটা প্রায় হয়ে গেছে, ওটা অফ ক্যামেরা আমি দেখাতে পারি নাই। তো এখানে মাছটা এখন আমি দিয়ে দিব, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কেমন হলো আমার রান্নাটা অবশ্যই জানিয়েন।